এরশাদ নাকি জাতীয় পার্টি নাকি আবার নির্বাচন করতে চায়। আরে তোরা কি নির্বাচন করবি? তোরা হিজলার চাইও খারাপ। তোরা আওয়ামী লীগের সাথে জড়াইয়া আওয়ামী লীগের গুণগান গাইয়া তোরা একটা ইসলামের মূল্য যা আছে আমি মনে করি জাতীয় পার্টির সেই মূল্য নাই। আপনারা দেখেন জামাতের নাম কেউ লইতে পারে নাই। আজকে সারা বাংলাদেশে জামাত যে স্থানে আইছে এই স্থানে আওয়ামী লীগ কোনোদিন আসতে পারবে না। আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আমি অনেক কথা বলি মিডিয়া ভাইদের সাথে, মিডিয়া ভাইকে লাগে এবং ছেলেদের সাথে। আশা করি আমার এইটা আপনারা ছাড়িয়ে দেবেন সারা বাংলাদেশের জন্য টিভি চ্যানেলে এবং সব প্রতিটা জিনিসের জন্য মানুষ দেখতে পারে। আর একটি কথাই সপ্তাহ শেষে আমি বলতে চাই ডক্টর ইউনূস সাহেবের কাছে, আমরা যারা ঢাকা শহরে 5 লক্ষ রিক্সা ড্রাইভার আছি, শেখ হাসিনা স্বৈরাচারের নির্যাতনের সময় আমরা কিন্তু ছাত্র সমাজের পাশে ছিলাম। আমরা ঢাকা শহরে ওই যে ছাত্র 6 জন সহকারী তারা যখন ডিবি অফিসে তাদের বন্দী করে নিয়ে গেছিল, আমরা কিন্তু পার রিক্সা ড্রাইভাররা এই ঢাকা শহরে মিছিল করেছিলাম ছাত্রদের পক্ষে। আমরা ছাত্র সন্তানদের বলতে চাই, ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি একটা গণ্যমান্য ব্যক্তি, আপনাকে আমরা স্যালুট করি। আল্লাহ হাফেজ। আপনি এমন একটা কাজ করে বাংলার মুখে দেখাই দেন যে ওই যে শেখ হাসিনা স্বৈরাচারের অটো বাংলার মাটিতে চলতে পারে না, চলবে না। এই পার রিক্সাওয়ালারা ভাত খাইতে পারে না। অটো এখন ঢাকা শহরে সব জায়গায় চলে। আপনারা অটোর অতি শীঘ্রই অটোর ব্যবস্থা নেন। আগে যে কায়দায় অটো চলছে ওই কায়দায় চলবে। অলি গলিতে ঢাকা শহরে মেন রোডে কোনো অটো চলবে না। অটোর চালায় আমরা ভাত খাইতে পারি না। একটা কথাই বলতে চাই ডক্টর ইউনূস সাহেবকে, আপনি অটোর আন্দোলন দেখেছেন, ওটা কিন্তু অটোওয়ালার আন্দোলন করে নাই, ওটা কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসীরা ওদের ভিতরে ঢুকে একটা হামলা করার চেষ্টা করছিল। কিন্তু ওই ভয় পাবেন না, পার রিক্সা ড্রাইভারদের খেপিয়ে তুলবেন না। আপনার বিপক্ষে আমরা যাইতে চাই না। আপনাকে স্যালুট করি, আপনাকে সম্মান করি, সারা বিশ্ব আপনাকে চেনে, আমরাও চিনি। তবে আপনার কাছে দাবি যে অটো রিক্সা যদি বাংলার মাটিতে থাকে, ভাই ওই স্বাধীনের আমলে যে গাড়ি তা পঙ্গু হয়ে যাবে।